সম্প্রতি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড স্কিমগুলির ক্যাটেগরাইজেশন এবং রেশনালাইজেশনের উপর একটি রেগুলেশন নিয়ে এসেছে। এই ভিডিওতে আমরা জানব সেবির নতুন রেগুলেশনের পর মিউচুয়াল ফান্ডগুলিতে স্ট্রাকচারালি এবং ফাংশনালি কি পরিবর্তন এসেছে। এছাড়াও আমরা আলোচনা করব নতুন রেগুলেশন অনুসারে মিউচুয়াল ফান্ডগুলির ব্রড ক্যাটাগরি এবং সেগুলির আন্ডারে সাব ক্যাটাগরিগুলি কি। আপনি যে ফান্ডেই ইনভেস্ট করুন না কেন, সমস্ত ক্যাটাগরিগুলি একটু সংক্ষেপে জেনে রাখা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে আর এক ধাপ এগিয়ে রাখবে। নমস্কার, বিধিমত বিনিয়োগ চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা আপনাকে কোনো ইনভেস্টমেন্ট রেকমেন্ডেশন বা অ্যাডভাইস দেব না। আপনি বিনিয়োগের পথ নিজেই খুঁজে পাবেন। এখন প্রশ্ন হলো, কেন মিউচুয়াল ফান্ডগুলিকে রিক্যাটাগরাইজেশন করা হচ্ছে? প্রধানত দুটি কারণ। একটি হলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলির ফাংশনিংয়ে ইউনিফর্মিটি আনা, এবং অন্যটি হলো মিউচুয়াল ফান্ড স্কিমের ক্যাটাগরির বৈশিষ্ট্যগুলিকে স্ট্যান্ডার্ডাইজ করা। এর ফলে প্রতিটি প্রোডাক্ট ইনভেস্টমেন্ট অবজেক্টিভ ও অ্যাসেট অ্যালোকেশনের সাপেক্ষে একে অপরের থেকে আলাদা হবে এবং একজন ইনভেস্টরের ডিসিশন নিতে সুবিধা হবে। এবার আমরা জানব কিভাবে মিউচুয়াল ফান্ডগুলির রিক্যাটাগরাইজেশন করা হচ্ছে। নিউ রেগুলেশনের আগে মিউচুয়াল ফান্ডগুলির ক্যাটাগরিতে কোনো ক্ল্যারিটি ছিল না। বিশেষ করে লার্জ ক্যাপ ফান্ড এবং মাল্টি ক্যাপ ফান্ডের পার্থক্য ছিল খুবই কম। ফান্ডের অ্যাসেট অ্যালোকেশন এবং ওভারঅল রিস্ক প্রোফাইল ইনভেস্টমেন্ট ম্যান্ডেটকে ফলো করতো না। রিক্যাটাগরাইজেশনের পর সেবি মিউচুয়াল ফান্ডগুলিকে 5টি ব্রড ক্যাটাগরিতে ক্লাসিফাই করেছে। রেগুলেশনে স্কিমগুলির নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পার্টিকুলার স্কিমে ইনভেস্টমেন্টের সাথে ইনভলভ লেভেল অফ রিস্ক স্পষ্টভাবে বোঝা যায়। আগে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলিতে অপরচুনিটিস, অ্যাডভান্টেজেস, প্রুডেন্স এই শব্দগুলিকে প্রায়শই ব্যবহার করা হতো, যাতে আপাতদৃষ্টিতে স্কিমগুলিকে লিউক্রেটিভ দেখায়। এখন ফান্ড হাউসগুলিকে তাদের মিউচুয়াল ফান্ডের অফার থেকে এই ফ্যান্সি নামগুলিকে বাদ দিতে হবে টু রিফ্লেক্ট দ্য ট্রু পিকচার অফ দ্য স্কিম। সলিউশন ওরিয়েন্টেড স্কিম যেমন রিটায়ারমেন্ট ফান্ড, চিলড্রেন্স ফান্ড এগুলির ক্ষেত্রে সেবি একটি লক ইন পিরিয়ড চালু করেছে। তবে এক্সিস্টিং ইনভেস্টরদের এই নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নেই, কারণ এই লক ইন পিরিয়ড তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না। স্কিমগুলির ক্যাটাগরি এবং নাম পরিবর্তন ছাড়াও ফান্ড হাউসকে রেগুলেশন অনুযায়ী আদার অ্যাসপেক্টস অফ দ্য স্কিমস গুলিকেও সংশোধন করতে হবে, যেমন ইনভেস্টমেন্ট ম্যান্ডেট, বেঞ্চমার্ক, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ইত্যাদি। এই রিক্যাটাগরাইজেশনের ফলে ফান্ডগুলিতে বড় কি পরিবর্তন এসেছে? প্রথমত, লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ডের ডেফিনেশন বদলে গেছে। দ্বিতীয়ত, অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া যে লিস্ট প্রিপেয়ার করবে, মিউচুয়াল ফান্ড হাউসগুলিকে সেই লিস্ট থেকেই স্টক বাছাই করতে হবে। এএমএফআই তাদের ওয়েবসাইটে লিস্টটি আপলোড করবে এবং প্রতি 6 মাস অন্তর আপডেট করবে অ্যাকর্ডিং টু ডাটা অ্যাভেলেবল ইন জুন অ্যান্ড ডিসেম্বর। লাস্ট আপডেট অনুযায়ী ফান্ড হাউসগুলি তাদের পোর্টফোলিওকে রিব্যালেন্স করবে। সেবি অল ওভার মিউচুয়াল ফান্ড স্কিমগুলিকে 36টি ক্যাটাগরিতে ভাগ করেছে। এএমসি গুলিকে একই ইনভেস্টমেন্ট ম্যান্ডেটের ভিন্ন নামে দুটি স্কিম অফার করার অনুমতি দেওয়া হবে না। মিউচুয়াল ফান্ডের একটি ক্যাটাগরিতে শুধুমাত্র একটি স্কিমই বিক্রি করার অনুমতি দেওয়া হবে। এবার প্রথমে আমরা দেখব অ্যাকর্ডিং টু নিউ রেগুলেশন
মিউচুয়াল ফান্ডের 5টি ব্রড ক্যাটাগরি কি কি? ইকুইটি ফান্ড, এগুলি নেট অ্যাসেটের মিনিমাম 65% ইকুইটি বা ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করবে, বাকি পার্ট ডেব্ট বা মানি মার্কেটে রাখতে পারে। ডেব্ট ফান্ডস, এগুলি প্রধানত ফিক্সড ইন্টারেস্ট বেয়ারিং ইনস্ট্রুমেন্ট যেমন বন্ডস, গভর্নমেন্ট সিকিউরিটিজ এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট যেমন ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিট এইসবে ইনভেস্ট করে। হাইব্রিড ফান্ডস, এই ফান্ডগুলি স্টক, বন্ড এবং কিছু অংশ গোল্ডে ইনভেস্ট করে। সলিউশন ওরিয়েন্টেড ফান্ড, রিটায়ারমেন্ট প্ল্যান, চাইল্ডস এডুকেশন প্ল্যানের মতো স্পেসিফিক গোলকে লক্ষ্য করে এই ফান্ডগুলি ডিজাইন করা হয়েছে। আদার্স ফান্ড, অন্যান্য ফান্ড যেমন ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ গুলিকে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে। ইকুইটি ফান্ডগুলির মধ্যে 11টি সাব ক্যাটাগরি রয়েছে। লার্জ ক্যাপ ফান্ড, এই ফান্ডগুলি নেট অ্যাসেটের মিনিমাম 80% লার্জ ক্যাপ কোম্পানিজ যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 20,000 কোটির বেশি সেইগুলিতে ইনভেস্ট করে। মিড ক্যাপ ফান্ড, এই ফান্ডগুলি নেট অ্যাসেটের মিনিমাম 65% সেই সব কোম্পানি স্টকে ইনভেস্ট করে যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000 কোটির বেশি কিন্তু 20,000 কোটির কম। স্মল ক্যাপ ফান্ড, এই ফান্ডগুলি নেট অ্যাসেটের মিনিমাম 65% ছোট কোম্পানি যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000 কোটির কম সেইগুলিতে ইনভেস্ট করে। লার্জ এবং মিড ক্যাপ ফান্ড, এই ফান্ডগুলি নেট অ্যাসেটের মিনিমাম 35% লার্জ ক্যাপ এবং 35% মিড ক্যাপ কোম্পানির স্টকে ইনভেস্ট করে। মাল্টি ক্যাপ ফান্ড, এই ফান্ডগুলি নেট অ্যাসেটের মিনিমাম 65% ইকুইটি বা ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে। ডিভিডেন্ড ইয়েল্ড ফান্ড, এই ফান্ডগুলি প্রাইমারিলি ডিভিডেন্ড দেয় কেবল সেই রকম স্টকেই বেছে বেছে ইনভেস্ট করে। ভ্যালু ফান্ড, এই ফান্ডগুলি ভ্যালু ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিকে ফলো করে এবং নেট অ্যাসেটের মিনিমাম 65% ইকুইটিতে থাকে। কন্ট্রা ফান্ড, নেট অ্যাসেটের মিনিমাম 65% ইকুইটিতে থাকে। এই রকম ফান্ডগুলির ক্ষেত্রে কন্ট্রারিয়ান ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ফলো করা হয়। ফোকাসড ফান্ড, এই ফান্ডগুলি ম্যাক্সিমাম 30টি কোম্পানির স্টকে ইনভেস্ট করতে পারে। এক্ষেত্রেও নেট অ্যাসেটের মিনিমাম 65% ইকুইটিতে থাকে। সেক্টরাল অর থিমেটিক ফান্ড, নেট অ্যাসেটের মিনিমাম 80% কোনো পার্টিকুলার সেক্টরের ইকুইটি বা ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে। ইএলএসএস ফান্ড, এটি একটি ওপেন এন্ডেড ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম যার মিনিমাম লক ইন পিরিয়ড 3 বছর, কিন্তু এটিতে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। ইকুইটি ফান্ডগুলির মধ্যে 5টি ফান্ড খুবই ইম্পর্টেন্ট: লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ড এবং ইএলএসএস। এগুলি ইম্পর্টেন্ট কারণ বেশি রিটার্ন পাওয়ার লক্ষ্যে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের জন্য এগুলি আদর্শ। এগুলির মধ্যে মিনিমাম 2টি থেকে 3টি ফান্ড আপনার পোর্টফোলিওতে রাখলে পোর্টফোলিও অন্য মাত্রা পাবে। আমাদের এই মিউচুয়াল ফান্ড সিরিজে এগুলিকে নিয়ে এক একটি সেপারেট ভিডিওতে ফান্ডের উদাহরণ সহ ডিটেলস আলোচনা করব। ডেব্ট ফান্ডগুলির মধ্যে 16টি সাব ক্যাটাগরি রয়েছে। ওভারনাইট ফান্ড, একদিনে ম্যাচুরিটি হয় এই রকম সিকিউরিটিজে ইনভেস্ট করে।
লিকুইড ফান্ড 91 ডেজের মধ্যে ম্যাচুরিটি হয় এই রকম ডেব্ট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে। আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ড ডেব্ট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করা হয়, যেখানে ম্যাকিউলি ডিউরেশন 3 থেকে 6 মান্থস। এই ম্যাকিউলি ডিউরেশন কথাটি ডেব্ট ফান্ডের ক্ষেত্রে প্রায়শই ইউজ হয়ে থাকে। এর সহজ অর্থ হলো একটি বন্ড থেকে ক্যাশ ফ্লো ম্যাচুরিটির জন্য ওয়েটেড অ্যাভারেজ টার্ম। লো ডিউরেশন ফান্ড ডেব্ট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করা হয়, যেখানে ম্যাকিউলি ডিউরেশন 6 to 12 মান্থস। মানি মার্কেট ফান্ড এক্ষেত্রে 1 ইয়ারের মধ্যে ম্যাচুরিটি হয় এই রকম মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করা হয়। শর্ট ডিউরেশন ফান্ড 1 থেকে 3 বছরের ম্যাকিউলি ডিউরেশন এই রকম ডেব্ট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করা হয়। মিডিয়াম ডিউরেশন ফান্ড 3 থেকে 4 বছরের ম্যাকিউলি ডিউরেশনের ডেব্ট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে। মিডিয়াম টু লং ডিউরেশন ফান্ড এক্ষেত্রে ম্যাকিউলি ডিউরেশন 4 থেকে 7 বছর। লং ডিউরেশন ফান্ড এক্ষেত্রে ম্যাকিউলি ডিউরেশন 7 বছরের বেশি। ডাইনামিক ফান্ড এই ফান্ডগুলি ডাইনামিক অ্যাপ্রোচ ফলো করে। এক্ষেত্রে সমস্ত ডিউরেশনের ডেব্ট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করা হয়। কর্পোরেট বন্ড ফান্ড টোটাল অ্যাসেটের মিনিমাম 80% হাই রেটেড কর্পোরেট বন্ডে ইনভেস্ট করে। ক্রেডিট রিস্ক ফান্ড টোটাল অ্যাসেটের মিনিমাম 65% বিলো হাই রেটেড কর্পোরেট বন্ডে ইনভেস্ট করে। ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ড এক্ষেত্রে টোটাল অ্যাসেটের মিনিমাম 80% ব্যাংক, পিএসইউ বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ডেব্ট ইনস্ট্রুমেন্টগুলিতে ইনভেস্ট করা হয়। গিল্ড ফান্ড টোটাল অ্যাসেটের মিনিমাম 80% বিভিন্ন ডিউরেশনের গভর্নমেন্ট সিকিউরিটিজে ইনভেস্ট করে। গিল্ড ফান্ড উইথ 10 ইয়ার্স কনস্ট্যান্ট ডিউরেশন টোটাল অ্যাসেটের মিনিমাম 80% সেই সব গভর্নমেন্ট সিকিউরিটিজে ইনভেস্ট করা হয় যেখানে ম্যাকিউলি ডিউরেশন 10 বছর। ফ্লোটার ফান্ড টোটাল অ্যাসেটের মিনিমাম 65% ফ্লোটিং রেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে। হাইব্রিড ফান্ডগুলির মধ্যে 7টি সাবক্যাটাগরি রয়েছে। কনজারভেটিভ হাইব্রিড ফান্ড টোটাল অ্যাসেটের 10 to 25% ইকুইটিতে এবং 75 to 90% ডেব্ট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে। ব্যালেন্সড হাইব্রিড ফান্ড এক্ষেত্রে টোটাল অ্যাসেটের 40 to 60% ইকুইটিতে এবং ডেব্ট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে। এই স্কিমে আরবিট্রেজ অ্যালাউড নয়। অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড এক্ষেত্রে টোটাল অ্যাসেটের 65 to 80% ইকুইটিতে এবং 20 to 35% ডেব্ট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করা হয়। ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন অর ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড এই ফান্ডের ক্ষেত্রে ইকুইটি এবং ডেব্ট ইনস্ট্রুমেন্টের মধ্যে অ্যাসেট অ্যালোকেশন ডাইনামিক্যালি চেঞ্জ হতে পারে। মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 3টি অ্যাসেট ক্লাসের প্রত্যেকটিতে মিনিমাম 10% করে অ্যালোকেশন করা হয়। আরবিট্রেজ ফান্ড মিনিমাম 65% ইকুইটিতে ইনভেস্ট করে। এই স্কিমটি আরবিট্রেজ স্ট্র্যাটেজি ফলো করে।
ইকুইটি সেভিংস ফান্ড, এক্ষেত্রে মিনিমাম 65% ইকুইটিতে এবং 10% ডেপ্ট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে। সলিউশন ওরিয়েন্টেড ফান্ডগুলির মধ্যে দুইটি সাব ক্যাটাগরি রয়েছে, রিটায়ারমেন্ট ফান্ড এবং চিলড্রেন্স ফান্ড। এই দুই স্কিমের ক্ষেত্রেই 5 ইয়ার্সের লক ইন পিরিয়ড রয়েছে। আদার ফান্ডসগুলির মধ্যে দুটি সাব ক্যাটাগরি আছে, ইন্ডেক্স ফান্ড অর ইটিএফ। এই ফান্ডগুলি পার্টিকুলার ইন্ডেক্সকে রেপ্লিকেট করে। টোটাল অ্যাসেটের 95% রেপ্লিকেটেড ইন্ডেক্সের স্টকে ইনভেস্ট করা হয়। ফান্ড অফ ফান্ডস, ডোমেস্টিক অর ওভারসিজ, এক্ষেত্রে টোটাল অ্যাসেটের 95% আন্ডারলাইং ফান্ডে ইনভেস্ট করে। হাইব্রিড এবং আদার ফান্ডসগুলির মধ্যে তিনটি ফান্ড বেশ গুরুত্বপূর্ণ, ব্যালেন্সড হাইব্রিড ফান্ড, ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এবং ইন্ডেক্স ফান্ড। এই ফান্ডগুলি আপনার পোর্টফোলিওতে রিস্ক ও রিটার্নের মধ্যে একটি ব্যালেন্স তৈরি করবে। পরবর্তী ভিডিওতে আমরা এগুলি নিয়ে এক্সাম্পল সহ ডিটেলস ডিসকাস করব। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলিতে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ডে ন্যাব বলতে কি বোঝায়, এসআইপি না লামসাম, কোনটিতে আপনার লাভ বেশি, ডাইরেক্ট এবং রেগুলার প্ল্যানের মধ্যে কোনটিকে আপনি বেছে নেবেন, গ্রোথ প্ল্যান নাকি ডিভিডেন্ড প্ল্যান, কোনটিতে রিটার্ন বেশি পাবেন, ইকুইটি ও ডেপ্ট ফান্ডের মধ্যে আপনার এজ অনুসারে কোনটি আপনার জন্য মোস্ট কম্প্যাটিবল, মাসের কোন তারিখে এসআইপি করলে আপনি ম্যাক্সিমাম রিটার্ন পাবেন। জানুন, শিখুন এবং বিনিয়োগ করে নিজের ও পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। নমস্কার।